বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সাবেক কোনো প্রধান বিচারপতির হাতে পড়েছে হ্যান্ডকাফ। আজ সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে বিতর্কিত বিচারপতি এবিএম খায়রুল হককে। ১৯তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। তবে তার বিচারিক কর্মকাণ্ড বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ একটি রায় তাকে রাজনীতির কেন্দ্রে এনে দাঁড় করিয়েছিল। ২০১০ সালে তার রায় বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ফলে পরবর্তী সব নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে। শুরু হয় রাজনৈতিক সংঘাতের নতুন অধ্যায়। সেই সিদ্ধান্ত দেশকে বহুবার সহিংসতার মুখে ঠেলে দেয়। প্রশ্ন ওঠে, বিচারপতির রায়ের পেছনে কি রাজনৈতিক প্রভাব কাজ করেছিল? বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার বানানোর অপরাধে তাকে আজ জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। অভিযোগ আছে তিনি নিজে ছিলেন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ। জ্যেষ্ঠ বিচারপতিদের ডিঙিয়ে হন প্রধান বিচারপতি, পরে পান আইন কমিশনের চেয়ারম্যানের পদ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মন্তব্য করে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর খায়রুল হককে বিচারের মুখোমুখি করা হোক। গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানায়, দেশের বিচার বিভাগকে রাজনীতির পথে ঠেলে দেওয়া এই ব্যক্তি এখন আইনের কাঠগড়ায়। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হতে পারে বিচার ব্যবস্থায় শুদ্ধি অভিযান শুরুর ইঙ্গিত বা রাজনৈতিক উত্তাপের নতুন পর্বের প্রাক্কালে একটি বার্তা। খায়রুল হক কি শুধুই একজন ব্যক্তি, নাকি পুরো বিচার বিভাগের এক অধ্যায়ের প্রতীক? ইতিহাস এখন সেই প্রশ্নের জবাব খুঁজছে। মুকিতুর রহমানের রিপোর্টে দিলরুবা তন্নি, খবর সংযোগ।